8 বছরের টানাপোড়েনের পর অবশেষে 7 কলেজের অধিভুক্তি বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে ভিসি কার্যালয়ে 7 কলেজের অধ্যক্ষদের সাথে 2.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না বলে জানান তিনি। এ সময় 7 কলেজের শিক্ষার্থীদের আগামীর রূপরেখাও তুলে ধরেন উপাচার্য। মোহন ইসলামের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উচ্চশিক্ষার মান বাড়ানোর নাম করে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজকে। গেল 8 বছরে শিক্ষার মান তো বাড়েইনি, উল্টো বেড়েছে সেশন জট। পাশাপাশি অস্বস্তি তৈরি হয়েছে কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। রোববার রাতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে কলেজগুলোর অধ্যক্ষদের সাথে জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক চলে 2.5 ঘন্টার মতো। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, 7 কলেজের সাথে অধিভুক্তি বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, কোন প্রক্রিয়ায় চলবে চলমান শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ এবং অধিভুক্তি বাতিলের পর কেমন হতে পারে 7 কলেজ। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবে। ব্রিফিংয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি উপাচার্য পদত্যাগের বিষয়ের প্রশ্ন এড়িয়ে যান উপাচার্য। আশা করি আপনারা সহযোগিতা করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা।